যাবো তখন ওই জায়গায় লোকেশন দেখাবো। আবার যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের কাজের জন্য আপনার করতে হবে কি অন্য কান্ট্রিতে দেখতে হবে, তখন আপনি ভিপিএন ইউজ করে অথবা অন্য মাধ্যমে আপনি কি করতে হবে, অন্য কান্ট্রিতে গিয়ে আপনার সার্চে দেখতে হবে। যেমন আমি যদি এখন ইউএস এর রেজাল্টটা দেখাইতাম, তাহলে কিন্তু আমাদের এই রেজাল্ট আসতো না, ওটা সম্পূর্ণ আলাদা একটা রেজাল্ট আসতো আমাদের। ঠিক আছে, তো আমাদের এই জায়গায় যদি আমি যে দেখেন কার সার্ভিস ঢাকা, যদি আমি ঢাকা দেই তাইলে ঢাকার যেই কয়টা কার সার্ভিসের ইয়া আছে তাদের ইয়াটা কি দিছে এই জায়গায় আসছে, এর বাইরে অন্য কোন জায়গার ইয়াগুলো কি আসে নাই। দেখেন এই যে ঢাকা যেই কয়টাই আসছে এরা সব কিসের, এরা সব ঢাকা। রেজাল্টের এই জায়গায় আসেন সংখ্যাটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে। এটা হলো আমাদের কিওয়ার্ডের উপরে ইয়াটা চেঞ্জ হয়েছে। তারপর কিওয়ার্ডের বিষয়ে আমরা এখন আসি নাই, এটা পরে, ওগুলির দরকার নেই এখন। যেটা লেখা সার্চ দেয় ওইটাই কিওয়ার্ড। এখন আমাদের দেখেন এই জায়গায় এই রেজাল্ট আসছে, এগুলা মানে করছে কি ভালো কাজ করছে যেই কারণে তারা এই জায়গায় আসতে পারছে, ভালো কাজ না করলে কি আসতে পারতো না। এখন এই ভালো কাজগুলো কি কি কাজ দেখেন, প্রথম কথা হলো অন পেজ, তারপরে হলো গিয়া টেকনিক্যাল, অফ পেজ, মোটামুটি এই এই তিনটা কাজ দিত। আর তার আগে সর্বপ্রথম যেটা করতে হয় ওটা হলো কি জিনিস, কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ করছে, করার পরেই কন্টেন্ট সাজাইছে অন পেজে। অন পেজের পরে এটা পাবলিশ করলো, পাবলিশ করার সময় যে যে টেকনিক্যাল কাজগুলো আছে ওগুলো সাজায় দেখলো আর কি। দেখার পরে কি করছে, পাবলিশ করে যখন দেখছে যে র‍্যাঙ্কে আসে না তখন অফ পেজ করছে। এইভাবে এটা কাজটা উপরের দিকে উঠে আসছে। তা আমরা এখন অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল যাই বলি ওগুলি কিছুই বলতেছি না। যখন আমরা কাজে যাবো তখন এটা বোঝা শুরু করবে এটা কিভাবে র‍্যাঙ্কে আসতে মানে কাজটা করছে ওইটা আমি আগে বলতেছি, তারপরে আমরা দেখব। ঠিক আছে, এখন এটার ভিতরে আমরা একটু যাই যে এটার ভিতরে আছে কি। এই যে এটার ভিতরে যখন আসছি আমরা, আসার পরে তাদের এটা হলো গিয়া মানে হেডার, এগুলো হলো বডি, আর একদম নিচে এটা কি ফুটার। এখন হেডার আর হচ্ছে গায়ে যে ফুটার এগুলো কিন্তু আগেই সাজানো, এগুলো যে থিম সেটআপের সময় যে একবার সাজাইছে এই শেষ, এরপরে আর কোনো কাজ নাই, এগুলি কাজ করার দরকার হয় না, হয়ও না। তারপরে আপনি বডিতে যে কাজগুলো করা হয়েছে এই কাজগুলোরই কি বলে অন পেজ এসইও। বডিটা এই জায়গায় আসলো, আসার পরে একটা টাইটেল এটা দেখবো মানুষ প্রথমেই এটা দেখলো যে একটা মানে রেন্ট এ কারের একটা ইয়া দেওয়া আছে, এটা হলো টাইটেল। তারপরে কিছু রেটিং দেওয়া আছে, একটু মনে করেন যে লেখালেখি দিছে, এই জায়গায় আবার কিছু অপশন দিছে, এই জায়গায় একটু লেখালেখি দিছে, তাদের মনে করেন যে বিভিন্ন প্রজেক্টের ইয়া দিছে, রিভিউ ইয়া দিছে, এগুলি অবশ্য ভুয়া। তারপরে যে মনে করেন যে দিল আরেকটু এই জায়গায় একটা ভিডিও দিয়ে দিল, এই এই সাজাইছে এই জিনিসটা, এই পেজটা এইটাই হলো অন পেজ এসইও। এটা ভিতর থেকে যে সাজাইছে, বাইরে থেকে আমরা দেখতেছি বোঝার জন্য দেখতেছি, কিন্তু এই মূলত এই কাজটা করছে কোন জায়গা থেকে, ড্যাশবোর্ডে যায় কাজটা করছে। তো ড্যাশবোর্ডে যায় এই কাজটা যে করছে সে হলো অন পেজ এসইও এক্সপার্ট, সে অন পেজের কাজ করে, অন পেজ নিয়ে কাজ করছে, সেইটা এই পেজটারে সাজায়া দিচ্ছে। কারণ আমরা যদি অন পেজ নিয়ে কাজ করি আমাদের কাজ হইব কি এই যে এরকম করে পেজগুলো সাজায় দেওয়া। কারণ আসলে কিন্তু এরকম করে সাজাইতে গেলে আপনার ওই থিমের অনেকগুলি কাজ আমাদের হাতে চলে আসে। আর বেশিরভাগ সময় আমাদের যেই কাজগুলি করব এই দেখাই এই যে এটা ব্লগ নামে কোনো অপশন আছে কিনা দেখি একটু। স্যার আছে আমরা পেয়ে যাচ্ছি। ব্লগ নামে কোনো কিছুই পাই না। এমনি একটা আছে কত সার্ভিস আছে এদের এই যে এগুলি এই সাজানো লেখা দিচ্ছে বিভিন্ন যে মাঝে লেখা, তারপরে যে বিভিন্ন রেটিং মেটিং অ্যাড করছে, এগুলি সাজানোটাই মূলত অন পেজ এসইওর কাজ। ঠিক আছে, তো এই অন পেজ এসইওতে আমরা আজকে নামবো, কিন্তু তার আগে আমাদের একটা ইয়া হলো আমাদের কালকে যে ওয়েবসাইটগুলো আমরা ধরেন বিল্ড করছিলাম অথবা কালকে যে ওয়েবসাইটগুলো আমরা কাজ দেখছি ওগুলির ভিতরে আমাদের একটু যাওয়া দরকার। এটা হলো আমাদের
হ্যাঁ স্যার যখন আমরা ওই যে পেজে গেলাম তখন আমরা তো ওয়ান পেজ করছি কিন্তু ভিতরে যে অপশন আছে অপশনগুলো ক্লিক করলে আবার আরেকটা পেজে নিয়ে যাচ্ছে স্যার এইটা তো এখন পর্যন্ত আমাদের আসে নাই স্যার এইটার উপরে কি কাজ করতে হয় আমাদেরকে মানে আমরা তো অনেক এটা কিভাবে যাইতে হয় ওটা আমি কালকে কিন্তু দেখাইছি লিংক দেওয়ার অপশন থাকে অপশন আছে কিন্তু স্যার ওটা দিয়ে আবার আরেকটা পেজ আসছে না স্যার পেজ করে আবার তো সাজানো থাকবে যে তাদের সার্ভিসেস যখন সার্ভিসেসে তো অনেকগুলো পেজ আসছে ওই পেজগুলো কি সাজাতে হবে এগুলি সব দেখতেন এই দেখেন আমি দেখাই বলছি আমরা এই যে এদিকে আস্তে আস্তে লাইনে চলে আসবো আমাদের এই যে কালকে এই জায়গায় গেছিলাম না আমরা এই জায়গার ভিতরে আমাদের কি ছিল প্লাগইন পর্যন্ত আমরা গেছিলাম প্লাগইনে অনেক কিছু এখন আমাদের বাকি আছে হ্যাঁ থিমের ভিতরে মেনু সেটআপটা আমাদের বাকি আছে আমরা থিমের মেনু সেটআপগুলি এখনো করিনি যেমন কালকে বলছিলাম যে এই জায়গায় যেগুলো দেখা যায় এগুলা কি বলে মেনু বলে আমরা এগুলারে সেট করব এগুলা সেট করলে এগুলার কাজটা কি তারপরে দিয়ে মনে করেন যে আমাদের বলে যাই একটু এই যে এটা একটা পেজ না পোস্ট না এই পোস্টটা এরকম সাজানো আমি সাজানোর পরে কি রকম দেখা যাইবো হ্যাঁ এটা সাজানো এটা গুগলের কাছে তুলে ধরা অথবা মানুষের কাছে তুলে ধরা এইটাই হলো আমাদের অন পেজ এসইও কাজ ঠিক আছে এইটাই আমরা এটা নিয়ে কাজ করব এইটাই অন পেজ এসইও কাজ হলো এইটার ভিতরে আমরা অফ পেজ এসইও কাজ করব বাইরে থেকে কাজ করে অফ পেজ এসইও করব আমরা টেকনিক্যালও করব কিন্তু এখন প্রথম কথা হলো মেনুটা সাজায় আসে আপনার আমাদের এই ওয়েবসাইটে এগুলি সব একটা ডেমো হিসাবে আগে যেটা ছিল ওইটা আছে আমরা নিজেরা কিছু করিনি এখন প্রথমে আমরা এই জায়গায় আসি দেখেন আমাদের ড্যাশবোর্ডে আসলে এইভাবে দেখা যাইতেছে এর ভিতরে আমরা যখন অ্যাপিয়ারেন্সের ভিতরে আসি দেখেন এই জায়গায় মেনু নামে একটা অপশন আছে ঠিক আছে আমরা মেনুতে গেলাম মেনুতে যাওয়ার পরে দেখেন এই জায়গায় অনেকগুলা মানে ক্রিয়েট করা আছে এগুলি দেখাইতেছে আমাদের এগুলি একটাও আমরা রাখি না কারণ আমাদের মেনু এই জায়গায় যেগুলি দেওয়া আছে এইগুলি আমাদের ডেমো তৈরি করা ছিল এখন আমরা নিজেরা যেটা দিব ওইটা এই জায়গায় শো করব আপনি যদি আপনার ওয়েবসাইট মনে করেন যে কার সার্ভিসের ভিতরে আমরা এটাতে গেছিলাম এই একটা ওয়েবসাইট ওপেন করে দেখাই তাদের এই জায়গায় আসলে দেখেন এটা হচ্ছে কি এটা হলো বাটন একটা এটা একটা বাটন আর এই যে এই দুইটা এগুলো হলো মেনু এই মেনু এটার ভিতরে সে একটা লগইন অপশন আছে এটা ওই দিকের একটা বাটন কিন্তু এইটা হলো তার মেনু ঠিক আছে তারপরে এই ওয়েবসাইটে যখন আমরা আসি একটু ইয়া করে দেখি তার মেনুটা এই জায়গায় দেখাইতেছে না কিন্তু এই যে এই জায়গায় ক্লিক করলে দেখেন যে এগুলো আসছে না যেগুলি এগুলো তার কি এগুলো হলো তার মেনু বুঝতে পারছেন এখন আমাদের ওয়েবসাইটে আমরা কালকে তৈরি করলাম ওইটাতে এই মেনুগুলো তৈরি হয়ে গেছে মানে অটোমেটিক ভাবে যেগুলো ছিল ওগুলাই আমরা নিজেরা এই তৈরি করে না দিলে এগুলো আমাদের হইতেছে না আমরা সুন্দরভাবে নিজেরা যেটা যেটা প্রয়োজন ওইটা তৈরি করি প্রথম কথা হলো আমাদের যাইতে হবে কোন জায়গায় দেখেন আমাদের মেনু মানে থিমের কাজ এটা থিমের হেডারের কাজ না এটা আমাদের থিমের কোন জায়গায় গেলে পাওয়া যাবে অ্যাপিয়ারেন্সের ভিতর থেকে মেনুতে যাওয়ার পরে আমাদের দেখেন এই জায়গায় অনেকগুলো মেনু আগে থেকে ক্রিয়েট করা ঠিক আছে আমরা এই মেনুগুলো কিছুই মনে করেন যে রাখবো না সবগুলো মেনু কি করব ডিলিট করে দেব এই মেনুগুলো আমরা সব ডিলিট করে দেব ডিলিট করে নতুন মেনু ক্রিয়েট করব এবার দেখেন এই জায়গায় আমাদের একটা মেনুও নাই ঠিক আছে একটা মেনু নাই তার মানে আমাদেরকে বলতেছে যে ক্রিয়েট মানে মেনু করতে একটা মেনু নাম দিতে বলতেছে আমরা একটা মেনু নাম দিয়ে দেই
নাম দিলাম প্রাইমারি মেনু। ঠিক আছে, প্রাইমারি মেনু মানে আমাদের এইটার ভিতরেই আমাদের সবগুলাই আমরা এটার ভিতরেই রাখবো আমাদের। ঠিক আছে, প্রাইমারি মেনু নাম দিলাম। এই জায়গায় প্রাইমারি মেনুটা সিলেক্ট করে দিব। দেখেন এই জায়গায় সিলেক্ট করে দেওয়ার পরে আমরা ক্রিয়েট মেনুতে ক্লিক করব। ক্রিয়েট মেনুতে ক্লিক করার পরে দেখেন প্রথম কথা হলো আমাদের এই যে পেজ অপশনে, আমরা একটু পেজ এরিয়াতে দেখাই যে পেজের ভিতরে আমাদের যে যে পেজগুলো আছে, আমার কথা বুঝতেছেন, এইগুলো আমরা শো করতে পারি। আরেকটা হলো আমাদের ক্যাটাগরি, ক্যাটাগরিতে যেগুলো আছে আমরা ওগুলোও কি করতে পারি, শো করতে পারি। যেমন আমি যদি ব্লগ ওয়েবসাইটে যাই, কোনো ব্লগ ওয়েবসাইটে দেখবেন পেজ শুধুমাত্র একটা দুইটা সাজানো থাকে, বাকি যা থাকে সবগুলো ক্যাটাগরি মেনুতে থাকে। আপনার না দেখাইলে দিব না। দেখেন আমরা একটা অন্য একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে দেখেন এই জায়গায় কি করছে তারা, এই মেনুটার সাথে তাদের মেনুটার ভিতরে কিরকম দেখেন, আর এই জায়গায় একটা কন্টাক্ট নামে একটা অপশন আছে, এইটা হলো তাদের একটা পেজ। আমাদের ওয়েবসাইটেও আমরা কি করি, আমরা আমাদের যেটা প্রয়োজন, যেমন আমাদের এই যে এই ওয়েবসাইটগুলোতে আমরা দেখছিলাম কি করছে তারা, এই জায়গায় আসার পর দেখেন about us, gallery, review, our clients, এই ধরনের কিছু মেনু সাজাইছে। আরেকটা রাখছে ব্লগ নামে, এটা তাদের সার্ভিস ওয়েবসাইট, এই কারণে রাখছে তারা। কিন্তু তাদের যদি ব্লগ ওয়েবসাইট হইতো এরকম, তাইলে কি করতো, এরকম ক্যাটাগরি সাজাইতো। আমাদের যে ওয়েবসাইটটি এখন আমরা কাজ করতেছি, আমাদের এটা কি ব্লগ ওয়েবসাইট নাকি এটা সার্ভিস ওয়েবসাইট বলুন তো? আমাদের এটা ধরেন একটা সার্ভিস ওয়েবসাইট, হ্যাঁ, যেই কারণে আমাদের এই জায়গায় আমাদের সার্ভিসের রিলেটেড যে ইয়াগুলো আছে ওগুলো আমাদের সাজাইতে হইতো। আমাদের মেনুতে আসছিলাম আমরা, মেনুতে এখন আমরা প্রাইমারি মেনু হিসেবে একটা মেনু ক্রিয়েট করলাম। কোন কোন পেজগুলো আমরা দিতে চাই ওগুলো আমরা এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে হবে। দিলেই আমাদের এই পেজগুলো কি করব, আমাদের প্রাইমারি মেনুতে দেখেন। ঠিক আছে, এখন আমাদের প্রথম ইয়া হলো দেখেন আমরা হোম পেজটা সামনে রাখবো প্রথমে, তারপরে অ্যাবাউট পেজ রাখবো। এখন কত হলো অ্যাবাউট পেজ আমার দুইটা হয়ে গেছে, কালকে ওই যে একবার একটা ইয়া কাটি নেই আমি, যে কারণে দুইবার হয়ে গেছে। যার সমস্যা নেই, আমরা রাখি, পরে সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিতে পারবো। সার্ভিস পেজটা আবার রাখলাম, তারপরে কন্টাক্ট পেজটা আমরা রাখলাম। ঠিক আছে, তারপরে ওই ডাবল ডাবল দিলাম না, এই কয়টা দিলাম। এটা দেওয়ার পরে আমি কি করলাম, অ্যাড টু মেনুতে ক্লিক করার সাথে সাথে এগুলো আমার মেনুতে চলে আসে। এবার আমি সেভ মেনুতে ক্লিক করলাম, করে যখনই আমি আমার এই সাইটটিতে মানে ওয়েবসাইটে চলে আসবো, ওয়েবসাইটে আসার পরে আমি যদি রিলোড মারি, রিলোড মারার সাথে সাথে দেখেন আমার ওগুলা চেঞ্জ হয়ে আমার কি হয়েছে, যেগুলো দিছি আমি শুধু ওইগুলাই এই জায়গায় আসছে। উল্টা উল্টা আসছে, এটারে উল্টা থেকে চেঞ্জ করতে চাইলে ধইয়া এই উপরে উঠে দিই। ঠিক আছে, এই উপরে উঠে দিলাম, শেষ। এটা মানে আমাদের সেভ চেঞ্জে ক্লিক করলাম, এই জায়গায় একটা রিলোড করলাম। ঠিক আছে, এইভাবে আমাদের মেনুগুলো কিভাবে সাজাইতে হয় দেখছেন। এইভাবে আমাদের যেটা যেটা প্রয়োজন ওইটা আমরা এইভাবে এই জায়গায় দিয়ে নিই। আর এটা তো আমাদের একটা বাটন, এটা তো আমরা আগেই তৈরি করে নিয়েছি। এটা আমরা কালকে যখন থিম সাজাইছি তখন কি বাটন তৈরি করে দিয়েছি। কিন্তু এখন মেনুর কাজ করতেছি, যেই কারণে আমরা মেনুগুলো সাজাইলাম। এখন আপনার মেনুর ভিতরে মনে করেন যে ব্লগ পেজ নামে একটা পেজ আমরা রাখবো। আমরা সার্ভিস তো দিতে আছি মানুষকে, পাশাপাশি আমাদের ওয়েবসাইটে ব্লগও আমরা লিখি। এখন ব্লগ রিলেটেড আমাদের কি এই জায়গায় দেখেন তো কোনো পেজ আছে কিনা, এই জায়গায় আমাদের কোনো ব্লগ পেজ আছে? আমরা এখন পেজ, এটা পেজ থেকে দেখতেছি, ব্লগ পেজ আমাদের নাই। তাইলে মেনুর এই জায়গায় কি আমরা এটা পামু? এটা পামু না। আমরা পেজের এই জায়গায় আসলে কি পামু না এটা। তাইলে আমাদের করতে হবে কি, আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে, ব্লগ পেজ। আমার কথা বুঝতেছেন? ব্লগ পেজে ক্রিয়েট করব কোন জায়গায়, আমরা পেজে যাবো,
একটা ব্লগ নামে একটা পেজ তৈরি করব। একটা পেজ তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে? পেজে আইসা অ্যাড নিউ পেজ, অ্যাড নিউ পেজের থেকে আমরা একটা ব্লগ পেজ তৈরি করব। এই জায়গায় আসলাম, নাম দিলাম ব্লগ। ব্লগ নামে একটা পেজ দিলাম, দেওয়ার পরে এটা আমি পাবলিশ করে দিলাম। ঠিক আছে, এখন পাবলিশ করছি মানে এই পেজ একটা ব্লগ নামে একটা পেজ কি হয়েছে আমার, এই একটা পেজ তৈরি হয়ে গেছে। এটা একদম একটা শুধু টাইটেল দিছি আর কিছুই নেই এই পেজটা। এটা পরে আমরা দেখতেছি, এটা পরে আমরা সাজাই দেব। এইবার আমরা এই জায়গায় তৈরি করার পরে আমরা আবারও ড্যাশবোর্ডে চলে যাব। এই জায়গায় ক্লিক করলেই কিন্তু আমাদের ড্যাশবোর্ডে আবার নিয়ে যাবে। এখন আমাদের ব্লগ নামে একটা পেজ কি তৈরি হয়েছে। এবার এই পেজটা আমরা করতে হবে কি, আমাদের মেনুতে অ্যাড করে দিতে। মেনুতে অ্যাড করলে তখন কি হইব, এই জায়গায় দেখাই। আমরা একটু মেনুতে আবার যাই, মেনুতে আসলাম, আসার পরে এবার আমরা ব্লগ পেজটা কি পাইছি। এবার এইটাতে টিক চিহ্ন দিলে এই জায়গায় অ্যাড টু মেনুতে ক্লিক করলে এটা কি হইব, এই জায়গায় চলে আসবে। তারপরে আমাদের কি করতে হবে এখন বলুন তো, সেভ মেনুতে ক্লিক করতে হবে। সেভ মেনুতে ক্লিক করার পরে যখনই আসে এই জায়গায় একটা রিলোড মারবো আমি, এই জায়গায় কি হইছে, এটা চলে আসছে। এখন কেউ যদি আমার ওয়েবসাইটে আসার পরে ব্লগ পড়তে চায় তাইলে সে কি করব, এই জায়গায় ক্লিক করলেই এই জায়গায় তারা নিয়ে আসবে। এখন এই জায়গায় একটা সেটিং আমরা এবার করব। মেনু কিভাবে ইয়া করতেছি মানে কোর্স দেখছেন সবাই, তাহলে মেনুটা আগে সব মেনুটা আগে সবাই ইয়া করে নেন, তারপরে আমরা অন্য কাজ অন্যটা দেখব। হ্যাঁ, এইভাবে মেনুটা আগে সবাই একটু দেখেন কোন মেনুটা আপনি রাখতে চান, আপনার ওয়েবসাইটে কোন কোন পেজটা সামনে রাখতে চান ওইটা আপনি ইয়া করেন। তারপরে যদি চান আরো মেনু কিন্তু ক্রিয়েট করতে পারেন। এই জায়গায় আমাদের প্রাইমারি মেনু শেষ, আবার এই যে দেখেন নতুন মেনু ক্রিয়েটের অপশন আছে। আপনি এটাতে ক্লিক করে আবার নাম দেন, নাম দেওয়ার পরে সেকেন্ডারি মেনু আছে, মানে অফ ক্যানভাস মেনু আছে, দেখেন ফুটার মেনু আছে। আমরা ফুটারের জন্য কিন্তু মেনু ক্রিয়েট করি, কালকে দেখছিলাম আমরা ফুটারের জন্য মেনু আছে আমাদের। হ্যাঁ, তো এই মেনুগুলো কিন্তু আমরা এই জায়গা থেকে ক্রিয়েট করে সিলেক্ট করে দিতে পারি। তো কয়েকটা মেনু এইভাবে ক্রিয়েট করেন, আলাদা আলাদা দিবেন যে এই মেনুর ভিতরে এই জিনিসগুলো দেখা দেবো, এইটা সিলেক্ট করে দিলে এটা দেখা দেবে। এগুলো আগে দেন, তারপরে আমরা অন্যগুলো প্র্যাকটিস করি, আমরা ইয়াতে যাবো আর কি। যে আমাদের সবাই সিগনেচার কি করা হয়ে গেছে না, বাকি আছে কেউ একজন, আর আসে নাই আছে কি এরকম, ওই ভাই তারপরে ওই যে ভাই আছে ওই ভাই তো মানে কালকে আসে নাই। কালকে আসছিলে যেটা স্যার ওটা হয়ে গেছে বলতে বলেছে জীবন স্যার বলেছে এটা গেম এটা পাস এই খালি ভাই ওই পাশে যেটা আনছে অর্ডার তো লগইন ইমেল দিতে হবে ওটা দিয়ে নাও আর কি, কাল আছে না একটা দেবো এটা আইডি। আমরা লগইন পাসওয়ার্ড